লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের সাথে আছেন মোহাম্মদ সালাম। আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের সাংবাদিক ভাই যে উনি বলছিলেন যে ছাত্র শিবির এত বড় সংগঠন কিভাবে হলো? আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার বাড়ি সিলেট। তো সিলেট মহানগর ছাত্র দলের কমিটির মধ্যে একজন মানুষ আছে, সে আমার মামা শ্বশুর। উনার বাড়ি ওনার বয়স হয়েছে গিয়ে 53 বছর বয়স। তো সেই 53 বছর বয়সের একদম বৃদ্ধ কিভাবে একজন মানে স্কুলে হোক আর কলেজে হোক গিয়া মানুষকে ছাত্র দলের আহ্বান করবে? এবং বর্তমানে যে আমাদের বিএনপির যে ছাত্র দলের কমিটি আছে নাসির বা এই যে রাকিব, ওদের বয়স কতটা কি ছাত্র? তো এখন যারা ছাত্র না সেটা ছাত্রদেরকে কিভাবে প্রতিনিধিত্ব করবে এটাই। আর শেষ কথা যেটা রবি ভাই বলছিলেন যে এই আমাদের নুরুল কবির হচ্ছে গিয়া সবচেয়ে বড় সাংবাদিক, সেটা দালাল। সে কদিন আগে বলছিল যে আগামী 1 মাসের ভিতরে যদি ইলেকশন যদি হয়, যদি ছাত্র শিবির, সে গ্যারান্টি দিয়ে বলছে যে ছাত্র শিবির কখনো জিততে পারবে না। ওনাকে এখন নাকে কদ দেওয়ার প্রয়োজন, কারণ এটা দালাল। বাংলাদেশের সাংবাদিক বেশিরভাগ হচ্ছে তৈল মূর্ধনকারী। এই বেশিরভাগ সাংবাদিকরা হচ্ছে তৈল মূর্ধনকারী। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে। আপনাকে না রাখেন, ওনাকে রাখেন, ওনার কথাটা আমি একটু বলি। না, আমি অন্যদেরকে না 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 1 মিনিট আপনারা শুনেন। আমরা 10 বছর হাসিনার বিরুদ্ধে এই হাসিনার চ্যানেলে বসে অনবরত এই টক শো করছি। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতা সবার সাথে, আমাদের সাথে বহুত বায়াস হয়েছে, বহুত কথা কাটাকাটি হয়েছে, বহুত। আমি কিন্তু 10 বছরে আপনাকে কোনোদিনও একটা প্রশ্ন করার জন্য কোনো চ্যানেলে দেখিনি। আর আপনারা বলছেন যে যোগ্যতা দেখে ভোট দেন, তাহলে আমি বলি, এই যে জাকসুতে নির্বাচনটা হলো, ফাতেমা তো কোবরা, আপনারা জানেন এই শেখ হাসিনা কিভাবে এই মহিলাকে গ্রেফতার করে নিয়ে গেছিল, এই মেয়েটা কিভাবে তাকে দিনের পর দিন রিমান্ডে নিয়েছিল। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই হল সংসদ নির্বাচন নিয়ে আন্দোলন করতে যায় এই মেয়েকে গ্রেফতার করে নিয়ে গেছিল, নির্যাতন করেছিল। সারা জাতি, সারা বিশ্ববাসী এই মেয়ের পক্ষে কথা বলছে। সে মেয়ে ৭৭ ভোট পেয়েছে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় ওনার উত্তর পেয়েছি। বললেন না, শুনি আমরা, জানি। তো এখানে বোঝা যায় যে মানে যেটা ইঙ্গিত করেছেন নির্বাচনে কোনো কিছু হয়েছে। মইনুর, আপনার প্রশ্ন। আচ্ছা, না, আমার প্রশ্ন হচ্ছে, গতকাল তারেক রহমান অনেক সাংবাদিকদের সাথে সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু উনি একটা কথা আমার তেমন ভালো লাগে না, কারণ উনি জুলাই সনদ নিয়ে কিছু বলেননি। অথচ জুলাই যে সংস্কার, এই সংস্কারটা হলে দুর্নীতি দমন বা উচ্চ কক্ষে বা দেশের সিস্টেম কার্ড সুন্দর ডেভেলপ হবে। আজকে তারেক রহমান হয়তো 5 বছর থাকবেন, এরপর আরেক সরকার আসবে, এরপর, কিন্তু সিস্টেম যদি ঠিক না হয় তাহলে তো আপনি দেশ কখনো ঠিক হবে না। অথচ উনি জুলাই সংস্কার নিয়ে কোন একটা ধন্যবাদ। না না, কথাটাই ঠকি, পেছাইন না, কথাই ঠকি, প্রশ্নই নেই। জুলাই সনদ সম্বন্ধে আশা রাখেন, জুলাই সনদ সম্বন্ধে তারেক রহমান সাহেব কিছুই বলেন নাই। জুলাই সনদের জন্য এই সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমান তার মহাসচিব সহ তার দলের লোক করে পাঠায়া নাকে খত দেওয়াইছে, কাগজের সই করছে। এটা বারবার বলা, না না, বারবার বলা লাগে না, আপনি ওগুলি বলেন না। না না আপনি, না না, সে প্রত্যেক কথায় খালি জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, হাতি হাতি হাতি, খালি এরকম না না। আপনি কি বলেন, সবসময় বলবেন জুলাই সনদে তো আমরা স্বাক্ষর করছি সাহেব, জামাত স্বাক্ষর করছে, আমরা স্বাক্ষর করছি, আমরা স্বাক্ষর করছি, এটা নিয়ে বারবার বলার কিছু নাই। আচ্ছা রবি ভাই, আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, তাহলে কি জামাতের আমির যখন বক্তব্য রাখে সব বক্তব্যে কি জুলাই সনদের কথা বলে? না না, একবার তো বলতে হবে, সংস্কারের কথা একবার তো বলতে হবে। হ্যাঁ, সবসময় তো বলতে দেখি, কারণ আপনি দেখেন জামাত যে এনসিপির সাথে জোট করছে, ওরা তো জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তো জোটটা হয়েছে। অস্থিরতার কিছু নাই তো, কোনো না কোনো সময় বলবে। একবার তো বলা উচিত ছিল, একবার বলবে, ওনার হয়তো সময় আসবে, কিন্তু সময় তো উনি তো লন্ডন চলে আসতেছে না, আর লন্ডনে আসলেও তো উনি বক্তব্য রাখেন, হয়তোবা উনি বলবেন, কিন্তু সবকিছু তো আর একটা অনুষ্ঠানের মধ্যে কে বলে সংস্কারের কথা বলে না কেন, কে বলে দুর্নীতির কথা বলে না কেন। এখন তাহলে কি জামাতের আমিরও কি বক্তব্যের সময় সবকিছুই বলে কিনা, তখন আপনারা কেন সেটা নিয়ে তুলে ধরেন না, সেটাও তো একটা বিষয়।
আর শুধুমাত্র একটা মানুষের সারাক্ষণ যদি মানে বলতে থাকেন, এখন বলবেন আবার আমি দালালি করি, সেটাও বলবেন আবার, এটা একটা সমস্যা। আবার অনেকে আপনারা আছেন যে আমাকেও জিজ্ঞেস করেন যে 15 বছর কোথায় ছিলেন, সেটাও আপনারা জানেন না আমি 15 বছর কোথায় ছিলাম। এটাই অদ্ভুত ব্যাপার আর কি। আমার সাথে আছেন মাহবুব ভাই, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ 1 মিনিটে শেষ করবেন। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাওয়া যায়? জি প্লিজ। যে আমি নজরুল ইসলাম রনি স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই যে এখানে হাসিনা হওয়ার মাধ্যমে এই নজরুল ইসলাম রনি বলে কেউ নাই ভাইয়া। না মঞ্জু রবি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। এই মনে করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির স্যার ওনার সাথে একটু বসতে পারবে কিনা? কালকে হোক পরশুদিন হোক, আপনাদের যে কোনো টাইমে আপনার লাইভে একটু ওনাকে একটু আনলে তাহলে ওনার সাথে একটু মুভ করে কথাবার্তা বললে তাইলে ভালো হইতো। উনি যে না জেনে বলতেছে উনি কি নে কি বলে, এই যে একটা কটূক্তি করে কথা বলে, উনি তো প্রমাণ ছাড়া কথা বলে না ভাই। ওনার কার্ড আছে, প্রয়োজন আপনার ঠিকানা না জানলে ওনাকে কল করেন, নক করেন, ওনার সাথে একটু বসেন, তাইলে সব সমাধান হয়ে যাবে। আপনি যেখানে বগর বগর করেন, জাতি তো একটু জানতে চায়, ওনার সাথে একটু বসেন না। আপনাকে একটা কথা বলি, শাহরিয়ার কবিরের ইতিহাস জানেন? কোনো কিছু সে হলো সত্য ছাড়া কথা তাপস বলে না। অ্যাসোসিয়েটের আপনাদের মতো ফগর ফগর করে না তো। অ্যাসোসিয়েটের বক্তৃতা এসে আইনজীবী। ডিগবাজি করেন না। তাপস আপনি যদি অ্যাসোসিয়েট, ভালো লোক এই হয়ে তাপস থাকেন, আমি ব্যারিস্টার চ্যালেঞ্জ তাপসের দিচ্ছি। হেল্পার ছিল আপনি ওনার সাথে শাহরিয়ার যোগাযোগ কবির। করেন, ওনার আপনার দিয়ে আসেন ঠিকানা না আবার থাকলে আমি দিই। আমার কাছে আপনি নিয়ে যদি আসেন ওনার সাথে শাহরিয়ার কবিরের, আমার কাছে নিয়ে আসেন। ওনার কার্ড লাগবে না। শাহরিয়ার কবির তাপসের ব্যারিস্টার তাপসের অ্যাসিস্ট্যান্ট ছিল। অসংখ্য ধন্যবাদ খোরশেদ আলম। আজকে শেষ এখন তামাত হয়েছে। দর্শক জি আসসালামু আলাইকুম, যুক্তরাজ্য, ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? জি প্লিজ। আমার প্রশ্ন তিনজন অতিথির কাছে, যে জুলাই সনদে অনেকে বলতেছে জুলাই সনদ যদি পাস হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, আল্লাহর উপর আস্থা, এই দুইটা জিনিস থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রবাসীর জন্য কিছু নেই জুলাই সনদে। আমরা তো প্রবাসী থেকে এবার ভোটার হয়েছি, ভোট দিতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমরা এই প্রশ্নটা যে বিসমিল্লাহ থাকবে আর আল্লাহর উপর আস্থা, এটা কি থাকবে কিনা আমি এটা শুনতে চাই। আর প্রবাসীর জন্য তো কিছুই নাই আমি জানি, তবু আপনাকে জানেন কিনা কিছু আছে কিনা। আমরা তো ভোটার দিয়ে আমার জন্য কিছু রাখা তো দরকার ছিল প্রবাসীর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হাসিনুর রহমান ভাই, জুলাই সনদ পাশ হলে যেটা বললো আমাদের দর্শক, আপনার কাছে শুনতে চাই যে আপনি কি বলবেন। দেখেন, জুলাই সনদে অনেক কিছুই রাখা হইতো। এই নোট অফ ডিসেন্ট দিয়া মানে বড় বড় দুই দল এটা সমস্যা ফেল দিচ্ছে। আমরা তো এই আপনাদের কথা